হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ট্যাগ সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। যারা ট্যাগ করো তাদের পক্ষে খুবই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ট্যাগ করলে কিন্তু নিজের আইডি বা পেজে এত বড় ক্ষতি হয় যেটা তোমার কোনো দিনই তুমি শুধরানোর কোনো সুযোগ পাবে না। এই ভিডিওটা যদি দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করি, কারণ রান্না শেখাতে আমি চাই না, যেহেতু আমার সময়ের অভাব হচ্ছে, সেই জন্য রান্না করতে করতেই তোমাদের সাথে ভিডিও করছি। ট্যাগের মধ্যে কেন কথাটা আমি বললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আগেকার দিনে যে ট্যাগটা খুব প্রচলন ছিল, যখন বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের মধ্যে ফেসবুকটা সীমিত ছিল, তখন কোনো পোস্ট বন্ধু বান্ধবের মধ্যে ট্যাগ করা হতো, কারণ সেই পোস্টটা তখন নিজের ফিডের সাথে সাথে তাদের ফিডেও শো হতো। কিন্তু এখন সব নিজের প্রাইভেট অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোড টার্ন অন করে সবাই ভিডিও করছে। দুটো কারণ, সেটা হচ্ছে নিজের পরিধি বাড়ানোর জন্য, কারণ 5,000-এর ফ্রেন্ডের মধ্যে সীমিত থাকতো প্রাইভেট অ্যাকাউন্ট, এখন প্রফেশনাল মোডে টার্ন অন করলে আনলিমিটেড ফলোয়ার্স পাওয়া যাবে। শুধু তাই নয়, পাবলিক হবে, যতটা পোস্ট রিচ পাবে সেটা প্রাইভেট অ্যাকাউন্টের থেকে 10 গুণ বেশি রিচ পাবে পাবলিক অ্যাকাউন্ট। সেই জন্য অনেকেই ভাবছে যে যখন পোস্টই করছি তখন এমন ভিডিও করি বা যাতে মনিটাইজেশন অন হয়ে যাবে। অবশ্যই খুবই ভালো কথা, অনেকেই আছে ভিডিও করছে, অনেক পোস্টকে ভাইরালও করছে। তো মনিটাইজেশন অনেকেই আছে যে পাচ্ছে না। কেন পাচ্ছে না? অনেকে আছে এমন পুরনো পোস্ট 4 জনকে ট্যাগ করে বসে আছে, সেটা 8 মাস আগে, 1 বছর আগেও হতে পারে। এমন পোস্ট যেটা আনঅরিজিনাল কন্টেন্ট বা গুগল থেকে বা কোথাও থেকে ডাউনলোড করা কন্টেন্ট পোস্ট করে ট্যাগ করে বসে আছে। এবার যখন মনে হচ্ছে যে যখন আমার অ্যাকাউন্টে ইস্যু চলে আসছে, তখন নিজের অ্যাকাউন্ট থেকে সেইগুলো ডিলিট করে দিচ্ছ, কিন্তু সেটা ডিলিট হচ্ছে না। কারণ নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করলেও তুমি যাদেরকে ট্যাগ করছো তাদের ফিডে কিন্তু থেকেই যাচ্ছে তোমার ভিডিও বা পোস্টটা, আর তারা কিন্তু যতক্ষণ ডিলিট না করছে ততক্ষণ তোমার পোস্টটা অরিজিনালি ফেসবুক থেকে ডিলিট হচ্ছে না। কিন্তু তুমি মনে রাখতে পারবে না কাদের কাদের ট্যাগ করেছো, আর তাদের অ্যাডমিন থেকেই ডিলিট করতে হবে। তা সেই জন্য কখনোই নিজের পোস্ট কখনো এখন ট্যাগ করবে না এই কারণে ইস্যু চলে আসছে। অনেকে অরিজিনাল কন্টেন্টও 8 মাস বা 10 মাস বা 1 বছর বাদে ইস্যু চলে আসে। ট্যাগ করলে কিন্তু তুমি বুঝতেই পারবে না কোন ভিডিওটা তুমি কাদের ট্যাগ করেছো। সেই জন্য সবসময় নিজের ফিডেতেই ভিডিও রাখবে, কাউকে ট্যাগ করার প্রয়োজন নেই। বিশেষ করে প্রফেশনাল মুডে যারা টার্ন অন করা আছে তাদের তো একদমই করা উচিত না। আমার 1.5 বছর বাদে অ্যাকাউন্টটা হাতে পেয়েছি। আমি কেন কথাটা বলছি, আমি যখন আমার নিজের অ্যাকাউন্টটা আমি রিভিউ করতে গেলাম, কারণ 1.5 বছর আমার হাতে অ্যাকাউন্টটা ছিল না, কি ভিডিও রয়েছে আমার সেগুলো জাস্ট চেক করতে গিয়ে দেখি 30-35 জন আমাকে এই 1.5 বছরে ট্যাগ করেছে। আর ট্যাগ করেছে কোনোটাও অরিজিনাল কন্টেন্ট না কারুর, নয় ইনস্টাগ্রাম থেকে কোনো ভাইরাল কুকুর বিড়ালের ভিডিও, নয় কোনো গুগলস থেকে কোনো কোটস বা যাই হোক পোস্ট, সেটা আনঅরিজিনাল, মানে ছবি হোক যাই হোক সেটা আনঅরিজিনাল। যারা আনঅরিজিনাল কন্টেন্ট ট্যাগ করছো সেটা তো নিজের ফিডেতেও থাকছে, সেগুলো ডিলিট করলেও কোনো দিন তোমাদের মনিটাইজেশন অন হবে না। এটা আমি বলে দিচ্ছিলাম। আমি আমার ফিড থেকে ডিলিট করলেও কিন্তু অনেকে ট্যাগ করে থাকছো, তো তারা কোনো দিন মনিটাইজেশন অন হবে না।